তুমি একটা এরকম মাসকুলার বডি বাড়ি থেকে বানাতে পারবে শুধু 100 টাকায়। কিন্তু তুমি একটা হাই প্রোটিন শুজ তুমি পেয়ে যাবে এক সপ্তাহের জন্য। তো চলো দেখে নাও ভিডিওটা যে কি কি খেতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, তোমাদের সবার রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি আজকে ধামাকাদার একটা আমাদের ডায়েট প্ল্যানের উপর। ন্যাচারাল ডায়েট, বাড়ির খাবার সব কিছু কী করে খেয়ে তুমি তোমার একটা মাসকুলার বডি কিন্তু বাড়িতেই বানাতে পারবে। তো চলো দেখে নাও কী কী আমি যেটা খাই তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করি, আমি যেগুলো খেয়ে রেজাল্ট পেয়েছি। তো আজকে এই কেরি ব্যাগটার মধ্যে কিন্তু আমার হাই প্রোটিন সোর্স সব খাবারগুলো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নিই, প্রথমে যেটা আমি খাই সবগুলোকে আগে বের করি ওখানে। ওকে, তো এখানে আছে আমাদের সয়াবিন, ঠিক আছে, তারপরে হয়ে গেল আমাদের আলু, তারপরে হয়ে গেল আমাদের এই যে ছোলা, ঠিক আছে, ছোলা আমাদের অনেক রকমই থাকে। তো তারপরে হয়ে গেল কিন্তু আমাদের বাদাম। ওকে, এরপরে আমরা রেখেছি একটা পেয়ারা আর আলু আর এই যে ডিম, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি যে বডিটা বানিয়েছি এটা ন্যাচারাল বাড়িতে খাবার খেয়ে কিন্তু বানিয়েছি। কী খাবার বলো তো? শুধু জাস্ট এগলা খেয়ে কিন্তু আমি বডি বানিয়েছি। বাট এগলার মধ্যে, ঠিক আছে, এগলার মধ্যেও যে কত গ্রাম করে প্রোটিন থাকে সেগুলো তোমার কিন্তু জানা নেই। বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমরা যেই খাবারটা বা আমি খাই সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করবো, বা ওয়ার্কআউটের পরে তোমরা কী খাবে। তো ফ্রেন্ডস, প্রথমে তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে ছোলা। ওকে, তো ছোলাটা তোমরা আমি একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদেরকে নর্মাল যে কোনো মুদিখানার দোকানে গেলে কিন্তু তুমি এরকম ছোলা কিন্তু পেয়ে যাবা। আর এই ছোলাটাকে কিন্তু আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছোলা। এরপরে এটা হচ্ছে আমাদের কিন্তু বাদাম। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে বাদাম বলে, মুংফলি বলে, অনেকে কিন্তু অনেক রকম কিছু বলে। তো চলো এটা একবার আমরা দেখে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের বাদাম। তো এটা আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে, ছোলা প্লাস বাদাম। যারা ওয়ার্কআউট করছো, যারা ওয়েট গেইন করতে চাও, যারা মাসকুলার বডি বানাতে চাও, তাদেরকে কিন্তু ওজন বাড়াতে সবথেকে কার্যকরী জিনিস হচ্ছে আমাদের বাদাম। আমাদেরকে প্রত্যেক দিন 100 থেকে 150 গ্রামের মতন বেশি করে বাদাম কিন্তু আমাদের ভিজিয়ে রাখতে হবে। 100 গ্রাম বাদাম, 100 গ্রাম ছোলা, এটা কিন্তু ডেইলি তোমাকে ভিজিয়ে রাখতে হবে রাত্রেবেলা, আর তোমাকে কিন্তু সকালবেলা খেতে হবে। তাহলে কিন্তু তুমি একটা মাসকুলার বডি কিন্তু বাড়িতে বসেই বানাতে পারবা। তারপরে সকালবেলার খাবার তোমার কমপ্লিট। তারপরে তুমি কিন্তু 1 গ্লাস ছাতু খেতে পারো, যেটা ছোলাটাকে কিন্তু তুমি ড্রাই করে 1 গ্লাস ছাতু কিন্তু খেতে পারো। এরপরে নেক্সট মিল যেটা তোমাদের 10টার দিকে তোমরা যে খাবারটা খাবে সেটা হচ্ছে তোমরা কিন্তু যে কোনো সবজি দিয়ে, সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেতে পারো। যেমন আমি কিন্তু সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাই, ঠিক আছে। 10টা থেকে 11টার সময় কিন্তু আমি সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাই। এবার তারপরে যেটা হচ্ছে তোমাকে খেতে হবে দুপুরবেলা, যে যার বাড়িতে রান্না হয় দেখবে যে তোমার প্রত্যেকটা খাওয়ার রুটিনের মধ্যে যেন একটা করে ডিম, ঠিক আছে, ডিমটা কোথায় গেল, একটা করে ডিম থাকেই। তার মানে 4 টাইম তুমি খাও সারাদিন কিন্তু তোমাকে 4টা ডিম খেতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট পাবে। তারপরে তোমার ভাত খাওয়ার পর ভাতের মধ্যে তোমাকে যে কোনো একটা জিনিস রাখতে হবে, হয় মাছ, নয় মাংস, নয় ডিম, নয় পনির। এই 4টা জিনিস কিন্তু তোমাকে রাখতেই হবে। 4টা না, যের মধ্যে কিন্তু একটা জিনিস তোমাকে ডেইলি খেতে হবে, তাহলে কিন্তু তোমাদের মাসেল গেন হবে। তুমি একটা জিনিস বললো না যে দেখো আমাদের তো নর্মাল ফ্যামিলি থেকে আমাদের বডি কিন্তু সেটা বুঝবে না, বডি বানাতে গেলে ভালো খাবার দিতে হবে। তারপরে যেটা তোমার দুপুরে খাওয়া হয়ে গেল, দুপুরে খাওয়া হওয়ার পর আমাদের কিন্তু 1 ঘন্টা রেস্ট দরকার। তারপরে তোমাকে খেতে হবে হচ্ছে একটা ফল, যে কোনো ফল। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো পেয়ারা, ঠিক আছে। পেয়ারাতে অনেক পরিমাণে ভিটামিন পাওয়া যায়, তো সেখান থেকে আমরা প্রোটিনও পাবো, ভিটামিন পাবো, সব কিছুই পাবো। কিন্তু পেয়ারা তোমাকে কিন্তু খেতে হবে একটা করে, ঠিক আছে। মানে যে কোনো একটা ফল খেতে হবে তোমাকে খাওয়ার পরে। ভাত খাওয়ার পরে তোমাদের ওয়ার্কআউট তোমার হচ্ছে শেষ হয়ে গেল, ঠিক আছে, বিকেলবেলা শেষ। এবার রাত্রেবেলা যেটা আমাদের রুটিন, রাত্রেবেলা সেম আমাদেরকে খেতে হবে কিন্তু গমের রুটি, ঠিক আছে। আমাদের সন্ধ্যাবেলা গমের রুটি খেতে হবে। এবার রাত্রেবেলা চাইলেও তুমি রুটি খেতে পারো বা ভাত খেতে পারো। আর যারা ওয়ার্কআউট করছো, ওয়ার্কআউট করার পরে যেটা খাবে তোমাকে আমি বলে দিচ্ছি, এরকম দুটো তোমাকে ডিম, এই ডিমটার মধ্যে অনেকটা বেশি পরিমাণে আমাদের প্রোটিন থাকে। একটা নর্মাল ডিমে 5 থেকে 6 গ্রাম প্রোটিন থাকলে এখানে 7 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে, কারণ এটা হচ্ছে দেশি মুরগির ডিম, ঠিক আছে। তোমরা যারা গ্রামের সাইডে বাড়ি তারা হয়তো বুঝতে পারবে যে এই ডিমটার কত ভ্যালু, ঠিক আছে। তো তোমাকে যেটা খেতে হবে, যেটা আমি খাই, ঠিক আছে, এরকম দুটো আলু সিদ্ধ করি, এরকম দুটো ডিম সিদ্ধ করি। তার সাথে কিন্তু আমি সিদ্ধ করি হচ্ছে তোমার সোয়াবিন সিদ্ধ করলাম। এবার তার সাথে আমি এটা তো ভেজানো খাই সকালে, তার সাথে কিন্তু আমি তোমার ছোলা সিদ্ধ খাই, আর কিন্তু তোমাদের এই যে বাদামটা, এই বাদাম সিদ্ধ খাই। এখানে আমি টোটাল বাজার করেছি, দেখো আমি তোমাকে বলে দিই। এখানে আছে 30 টাকার বাদাম, ঠিক আছে। এখানে আছে আমার 30 টাকার হচ্ছে ছোলা, 30 60 টাকা গেল। একটা সোয়াবিনের প্যাকেটের দাম হচ্ছে আমার 15 টাকা, ঠিক আছে। তাহলে 60 টাকা, 70, 75 টাকা, ঠিক আছে। 75 টাকা কিন্তু আমাদের খরচ হয়ে গেল। এবার যদি মনে করো আলু 1 কিলো আলুর দাম 30 টাকা, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই মধ্যেই কমপ্লিট কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এই কটা টাকার মধ্যেই
তোমার হচ্ছে আলু যে যার মতন দাম, কারো কাছে 25 টাকা, কারো কাছে 30 টাকা। তো আমাদের কিন্তু এই বাজেটের মধ্যে 100 টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো তোমরা আলুটা হয়তো তোমাকে ডেইলি আনতে হবে, বাট আমাদের যে খাবারগুলো ঠিক আছে, তারপরে যে ডিম আছে, এগুলো কিন্তু আমাকে ডেইলি এনে এনে খেতে হবে। কারণ তুমি তোমার বডিতে যত, আর এইটা যে তুমি একবার নিয়ে আসলে এটা তো তোমার একদিনে খরচ হচ্ছে না, এটা তুমি যে একবার নিয়ে আসলে এখান থেকে আমার 1 মাসের খাবার চলে যাবে। যে ছোলা আর বাদামটা আছে, সোয়াবিনের প্যাকেট হয়তো মাসে 4টা-5টা লাগে, কারণ এতগুলো সোয়াবিন তো একবারে খাওয়া যায় না, ধীরে ধীরে করে খাই। তো এগুলো কম টাকায় ভালো ভালো প্রোটিন তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো খাও, এগুলো খেয়ে কিন্তু একটা ভালো মাস্কুলার বডি তুমি বাড়িতে বসে বানাতে পারবে, যেগুলো কিন্তু আমি খাই। আর আমি খেয়ে কিন্তু একটা মাস্কুলার বডি ভালো বাড়িতে থেকেই বানাতে পারছি। হোম ওয়ার্কআউট প্লাস হোম ডায়েট মেনটেন করে কিন্তু ভালো লুক তুমিও বানাতে পারবে, ভালো মাস্কুলার বডি বানাতে পারবে। ওকে, তো আমি এগুলোই খাই। তোমরা যারা ডায়েট প্ল্যান চাইছিলে তো তারা এগুলো টিপসই ফলো করো, এগুলোই খাও, তাহলে কিন্তু একটা মাস্কুলার বডি বানাতে পারবে। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি। যারা যারা ডায়েট প্ল্যান আমার চাইছিলে, আমি আমার এগুলোই খাই, তোমাদেরকে ভিডিওতে আগেও বলেছি, আর এর আগেও ভিডিও আছে ডায়েট প্ল্যানের উপরে। তো এই খাবারগুলোই খাও। ওকে, যারা মাসল গেইন করতে যাচ্ছ তারা প্রোটিন শেক নাও, ছোলা দিয়ে যে শেকটা বলছি সেই শেকটা খাও, ভাতের পরিমাণটা বাড়িয়ে দাও, যে খাবারটা খাচ্ছ ডবল ডবল করে খাও, আলু সেদ্ধ, সোয়াবিন সেদ্ধ, ডিম সেদ্ধ, কলা, এগুলো অ্যাড করো তোমার খাবারে, তাহলে কিন্তু তুমি একটা মাস্কুলার বডি বানাতে পারবে। ওকে, তো আজকের ভিডিও অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আমার চ্যানেলে ফিটনেস রিলেটেড এরকম ভিডিও আপলোড করতে থাকি। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম খাওয়ার ফলো করো, আর বডি যে তোমাদের রুটিনগুলো দিয়েছি ওগুলো ফলো করো, আর এরকম মাস্কুলার বডি কিন্তু বাড়িতে থেকে তুমিও বানাতে পারবে। ওকে, তো টাটা বাবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।